খুবই সামান্য উপকরণ দিয়ে আজকে আমি একটা পমফ্রেট মাছের রেসিপিটা করব। মাছটা দেখো ভেজে নিয়েছি। এবার গরম তেলে আমি একটু মশলা অ্যাড করব, একটু কালো জিরে, একটু টমেটো, একটু নুন, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি একটু বাটা মশলা ইউজ করব, সেটা হলো আদা আর লঙ্কা বাটা। তো এই টমেটোটা একটু নরম হয়ে এলে তারপর আমি এটা দিয়ে দিলাম। এটা কাঁচা লঙ্কাও একটা দিয়ে দিয়েছি। এবার ওটাকে আমি একটু নাড়াচাড়া করে একটু মশলাটাকে একটু কষতে দেব, যতক্ষণ না একটু তেল ছাড়ছে ওটা থেকে। কষানো হয়ে গেলে এবার আমি একটু পোস্ত বাটা দিয়ে দেব। পোস্তর সাথে তোমরা সর্ষেটাও ইউজ করতে পারো, কিন্তু আমি পোস্তর সাথে সর্ষেটা খুব একটা ইউজ করি না, কারণ সর্ষেটা খেলে অ্যাসিডিটি হয়ে যায়। ওই জন্য আমি পোস্তটা দিয়েই, খেতেও আরও একটু বেশি লাগে কিন্তু খেতেও ভালো লাগে, সেই জন্যে আমি পোস্তটাই ইউজ করলাম। তো পোস্তটা একটু ধুয়ে আবার আমি একটু জলটাও দিয়ে দিলাম। এবার জানো তো একটা মজার ব্যাপার কি, এই মাছটা এতই বড় যে আমি ফ্রাইং প্যানে করেও তাও আমি মাছটাকে ভাজতে পারছিলাম না, এতটাই অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার। ভীষণই বড় একটা মাছ। এদিক দিয়ে আমার শ্বশুরমশাইয়ের কথা, মাছটাকে কেটেও রান্না করা যাবে না, তাই অগত্যা আমাকে এইভাবেই রান্না করতে হলো। দেখো অলমোস্ট আমার রেডি। ওর মধ্যে দিয়ে এবার আমি একটু গরম মশলাও দিয়েছিলাম সামান্য। তো রেডি ফুল। তোমাদের কেমন লাগলো জানি।